মহান স্রষ্টার ঘরের অতিথি হতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানান হজযাত্রীরা। এরপর রাত 2:15টায় 398 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। এবছর 3টি এয়ারলাইন্স 232টি ফ্লাইটের মাধ্যমে 87,100 জন হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে 5,200 জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন 81,900 জন। এছাড়া এবার হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি আরবের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে সম্পন্ন হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে হজ ক্যাম্পে বাড়তে থাকে হজযাত্রীদের ভিড়। নতুন ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে বলে দাবি তাদের। তো 22-এ দেখা গেছে যে এখানে আমাদেরকে ইমিগ্রেশন পাসটা দিল, বোর্ডিং পাসটা দিল, যার জন্য আমাদের এখানে কষ্ট হয়েছে এবং অনেকক্ষণ আমরা বসেছিলাম। এখন পর্যন্ত আমরা কোনো ভোগান্তিতে পড়িনি, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সরকারের যারা দিনরাত পরিশ্রম করে এই হজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সবার জন্য দোয়া করি। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে বিমানবন্দরে সার্বক্ষণিক 2 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং অবৈধ প্রবেশ রোধে ইমিগ্রেশন পুলিশও তৎপর রয়েছে। আমরা চেষ্টা করি ইমিগ্রেশন পুলিশ কর্তৃক যাতে কোনো হজযাত্রী বা কোনো যাত্রী কোনো হয়রানির শিকার না হয়।